নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে যে 11 এবং 12-এর কত পার্সেন্ট ওবিসি সংরক্ষণ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, 7% না 17%। দুই নম্বর আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কত পার্সেন্ট সংরক্ষণ নিয়ে ওবিসিদের নিয়োগ হবে। তিন নম্বর রয়েছে যে আমাদের শিক্ষামন্ত্রী যে চ্যাট ভাইরাল হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড, সেখানে কত তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে। মূলত এই তিনটি বিষয়ের ওপরে আলোচনা করতে চলেছি আমরা এই ভিডিওতে। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে সমস্ত দর্শক বন্ধুরা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার নিকটস্থ বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে। চলুন তাহলে বিস্তারিত দেখি। প্রথম যে কোশ্চেনটা আমরা রেখেছি ভিডিওর, সেটা আলোচনা করি। যে আমরা জানি যে আগামী 14 আগস্ট থেকে কিন্তু 11-12-এর কাউন্সেলিং শুরু হচ্ছে, যে কটি ডিপার্টমেন্ট বাকি ছিল, এবং এখানে কত পার্সেন্ট সংরক্ষণ মেনে নিয়োগটা সম্পূর্ণ হবে, 7% না 17%। এই বিষয়ে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে একটা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টটি আমরা একটু দেখার চেষ্টা করব। স্কুল শিক্ষা 17% ওবিসি কোটায় শিক্ষক নিয়োগ দেবে এসএসসি। বাংলায় নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হলো। বোঝা গেল, স্কুল শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে স্কুল সার্ভিস কমিশন মমতা ব্যানার্জি সরকারের 17% ওবিসি সংরক্ষণের মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগ করবে। নতুন বিজেপি সরকার কোটার নিয়মে 7% করেছিল, তবে সূত্রে জানা যায় সরকারের পাওয়া আইনি মতামত পরামর্শ দেওয়া হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় নির্দিষ্ট করা সংরক্ষণের নিয়ম মেনে চলায় বিচক্ষণতার কাজ। তৃণমূল কংগ্রেস সরকার আরও উপজাতিকে এই বিভাগে অন্তর্ভুক্ত করে ওবিসি সংরক্ষণ 7% থেকে 17% করেছিল। গত বছর নিয়োগ প্রক্রিয়ার জন্য জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে যে 17% কোটা প্রযোজ্য হবে। স্কুল শিক্ষা বিভাগ এক কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু এই এসএসসিকে 17% সংরক্ষণের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, তাই কমিশন মাধ্যমিক স্তরের প্রার্থীদের নথি যাচাই করা পুনরায় শুরু করেছে এবং আগামী 14 আগস্ট থেকে প্রাথমিক উচ্চ মাধ্যমিক পদগুলির জন্য স্থগিত থাকা কাউন্সেলিং আবার শুরু করবে। 18 মে ওবিসি সংরক্ষণে সংক্রান্ত সরকারের আদেশ জারির আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছিল, তাই সরকার গত বছরের নিয়োগ গেজেট বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংরক্ষণের নিয়মাবলী বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই যে বিষয়টা পরিষ্কার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছে যে 11-12-এর যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে সেটা কিন্তু 11-12-এর যে নিয়োগ প্রক্রিয়াটি হবে সেটা কিন্তু সম্পূর্ণ 17% ওবিসি সংরক্ষণের মাধ্যমে হবে, যেটা কিন্তু যে গেজেট প্রকাশ হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং সরকার চাইছে যে যেহেতু এটা অনগোয়িং রিক্রুটমেন্ট এবং এটা পুরনো সরকারের আমলের রিক্রুটমেন্ট, সেটা কোনোভাবেই তারা কিন্তু 7% করতে রাজি নয়। সুপ্রিম কোর্ট 2026 সালের 31 আগস্টের মধ্যে 35,000 শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল, সেটা কিন্তু বহাল রাখার চেষ্টা করছে নতুন সরকার। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, যে গত কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিল যে আমরা এর ভিতরে কিন্তু না করতেও, সম্পূর্ণ না হতেও পারে, এই জন্য আমরা হাইকোর্টে যেতেও পারি কিছুদিন ডেট এক্সটেন্ড করার জন্য। বন্ধুরা, আমার মনে হচ্ছে 9, 10 এবং 11-12 31 আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করে ফেলবে রাজ্য সরকার। কিন্তু সমস্যা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগটা কিন্তু ঝুলে থাকবে। বোঝা গেল। এবার 2 নম্বর যে বিষয়টি আমরা এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের কত পার্সেন্ট সংরক্ষণ থাকবে। যেহেতু স্কুল সার্ভিস কমিশন 11-12-এর ক্ষেত্রে ওবিসিদের 17% সংরক্ষণ দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও 17% ওবিসি সংরক্ষণ দিয়েই নিয়োগ হবে, 7% নয়। 7% নিয়োগটা হবে আগামী যে নতুন যে রিক্রুটমেন্ট আসবে রাজ্য সরকারের, সেই রিক্রুটমেন্টগুলোতে কিন্তু 7% ওবিসি নিয়ম মেনে হবে। কিন্তু অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, 9, 10 রয়েছে, 11-12 রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, এই সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু 17% ওবিসি সংরক্ষণ মেনেই হবে। এই নিয়ে কিন্তু কোনো টেনশনের কারণ নেই। লাস্ট যে আলোচনা করব, যে শিক্ষামন্ত্রী যে চ্যাট ভাইরাল হয়েছে সেটা কি বলেছে, সেই চ্যাটে কিন্তু পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে 15 আগস্টের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ হতে যাবে। কিন্তু 15 আগস্টের মধ্যে কিন্তু কোনোভাবে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ হওয়ার বিষয় নেই, কারণ যদি 15 আগস্টের মধ্যে রেজাল্ট প্রকাশ হয় তার আগে কিন্তু স্কোর কার্ড প্রকাশ করবে
তারপরে অনেক প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো কিন্তু না মেনে হঠাৎ করে রেজাল্ট প্রকাশ করে দিলে এটা কিন্তু নয়। শিক্ষামন্ত্রী কিন্তু বারবার বলেছে যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট আমাদের কাছে রেডি, সমস্ত রেজাল্ট কিন্তু আমাদের রেডি আছে, কিন্তু এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, স্কোর কার্ড প্রকাশ না করে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ করতে পারবে না। আমার মনে হয় যে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে রেজাল্ট প্রকাশ হতে হবে এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ সম্পূর্ণ হবে ডিসেম্বরের মধ্যে। এবং এই কারণেই এই যে নিয়োগ প্রক্রিয়াটা ডিলে হচ্ছে, এই ডিলে হওয়ার কারণে কিন্তু রাজ্য সরকার একটা হাইকোর্টে যাওয়ার চেষ্টা চালাবে এবং হাইকোর্টে গিয়ে একটা ডেট এক্সটেন্ডের বার্তা কিন্তু দেবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।